फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल कोलकाता कपल ब्लग्स। বুঝতেই পারছো আগের ভিডিও দেখেছি আমরা পুরুলিয়া ঘুরতে এসেছি। এখানের ওয়েদার মার্চ মাসের একদম ফার্স্টের দিকে এখানকার ওয়েদার হলো এখন রাতের দিকে ভালোই ঠান্ডা আর সকালবেলা ভীষণ গরম। আমি ছেলের গোছাতে সোয়েটার ফুইটার কিচ্ছু আনিনি নিজের। আমি আজকে রাতে কী করবো জানি না, কালকে তাও এরোর কাছ থেকে ধার নিয়ে চালিয়েছি, আজকে কী হবে বুঝতে পারছি না। হোটেলটা তোমাদের দেখাবো, ভীষণ ভালো হোটেল। কালকে রাত্রির 10টা সাড়ে 10টায় হোটেলে ঢুকেই আমি হোটেলের নামও দেখতে পাচ্ছি, এটা পাইনি। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, মানে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে হোটেল। মানে বাইরে আশেপাশে বাড়ি তো দেখেছি, কিন্তু কিরম জায়গা কী বৃত্তান্ত কিচ্ছু বুঝতে পারিনি। আর দূরে মনে হচ্ছে হন্টেড হাউস রয়েছে, কিন্তু ওরা বললো ওটা আমি ভালো মানে ওটা পরিত্যক্ত কোনো বাড়ি টাড়ি হবে, অনেক বাড়ি পরিত্যক্ত। তা বললো না ওটা স্কুল। আজকে দেখতে হবে কেমন জায়গাটা। কিন্তু পুরুলিয়া পুরো ফাঁকা এই জায়গাটা। হোটেলের রাত্রি 6টার পরে মোটামুটি সন্ধ্যে 6টার পরে বাইরে আর বেরোনো যাবে না। আর চারপাশ পুরো, আমরা যখন আসছিলাম চারপাশ পুরো অন্ধকার, খুটখুটে অন্ধকার। মানে স্টেশন থেকে 1 ঘন্টা লেগেছে আমাদের হোটেল, আর চারপাশটা তো মানে খুটখুটে অন্ধকার, দুদিকে পুরো জঙ্গল। সত্যি মানে রাত্রির মানে 10টা যখন আসে আমাদের খুবই ভয় লাগছিল যে যদি হট করে কেউ কোনো উল্টোপাল্টা লোকজন এসে আমাদের গাড়ি আটকে দেয় বা কিছু যদি করে, বা আমাদের ফেরারটা তো আরও মারাত্মক। জানি না তখন ভিডিও করবো কী অবস্থা হবে। আমাদের ভোর 5:30টায় ট্রেন, তখন যে কী হবে বুঝতে পারছি না। 5:30টায় ট্রেন মানে আমাদের 3টের মধ্যে বেরিয়ে যেতে হবে। এখন যে আমরা কী করবো, বেশি আসার সময় আমি ভাবছিলাম যে যাওয়ার সময় আমাদের কী হবে। এবং খুটখুটে অন্ধকারে আমরা রাত্রি 3টের সময় ছেলে আমি আমার সবাই মিলে ইয়ং মেয়েরা সব মেয়েরাই এসেছি, সবাই মিলে যাবো কী করে। ছেলে একটা ফ্যামিলি এসেছে আমাদের সঙ্গে, সব কাকিমারা এসেছে। তবে এরা খুবই ভালো, খুব কেয়ার করছে। আর রুমগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুব সুন্দর, ভীষণ সুন্দর। তোমরা চাইলে এরকম আসতে পারো। এটা একটা টিলার ওপর বলছিল, একটা টিলার ওপরে এটা রয়েছে এই হোটেলটা। আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, খুবই সুন্দর। দেখে আছে পুরুলিয়া কোথায় কোথায় যাই এই হয়। পরপর কটা সিরিজ আসবে, ভিডিও আসবে, এর সঙ্গে তোমাদের পুরোটাই দেখাবো। তবে আমার ছেলে ভীষণ এনজয় করেছে। মানে আমার ছেলের এই 8 মাসে যে এত এনজয় করবে আমি ভাবতে পারিনি। মানে আমাকে খাওয়ার জন্য ডাকছে, ও আওয়াজ দিচ্ছে হ্যাঁ মানে আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও, ও আমার বেরোচ্ছি। ও মানে হাগিস পাল্টানোরও সময় নেই ওর, ডাইপার পাল্টানোর, মানে না পাল্টালেই যেন ভালো হয় সব কিছু। কোনোভাবে কত তাড়াতাড়ি ফার্স্ট খেয়ে নিচ্ছে, এমনি ফার্স্ট খায়, তারপরে কত তাড়াতাড়ি যে ফার্স্ট খেয়ে নিচ্ছে, বিশাল আনন্দ হয়েছে, ভীষণ মজা করছে ও। তবে সকালবেলাটা বেশ একটু ঠান্ডা, তারপরে দেখা যায় তোমার হ্যাঁ হচ্ছে এই এবার রেডি হবো। ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে কথা হবে, রাখি, বাই। আবার পরে তোমাদের সঙ্গে ভিডিও পুরোটা তোমাদের সঙ্গে দেখাবো। ছেলে পুরো খাবারটাই আমরা বাড়িতে বানাচ্ছি, যেহেতু ছেলে এখনো বাইরের খাবার খেতে শিখিনি। আর বাচ্চাকে করে বাইরে নিয়ে আসলে তোমাদের সেটাকেও দেখাবো, সবটাই দেখাবো যা যা হয়েছে। মানে আমার জীবনে যা যা আছে, আমার পুরো কলকাতা কাপল ব্লগসে মানে আমার বিয়ের পর থেকে যা যা আমার লাইফে ঘটেছে সব কিছু রয়েছে এখানে, তাই সব কিছু এখানে শেয়ার করবো। ওকে, দেখতে থাকো। না ঘুরতে এসছে বলে তাড়াতাড়ি উঠেছে, এমনি 9:30-টার আগে ওঠে না, কিন্তু এই দেখো এখনো উঠে গেছে। হ্যাঁ, ওর তো কোনো ঝামেলা নেই, তো কোলেই ঘুমোতে পারবে। এই ওনার বোতল, দুধের বোতল, একবার দিয়ে দাও মুখে, দুধের বোতল। দেখো চোখ বন্ধ করে গুনগুনি করছে, চোখ বন্ধ করে গুনগুনি করছে। মোটামুটি এখন 8:30 বাজে, মোটামুটি দুধটা যদি ভালোভাবে খাওয়ানো হয় মোটামুটি 9:30 অবধি চালিয়ে দেবে। মানে ও 9:30 হলো ওর অ্যালার্ম টাইম, ও উঠেই যাবে অ্যালার্ম, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে। গুড মর্নিং, জন্য ঘুরতে এসছে না, তাড়াতাড়ি উঠে গেছে। ঠিক আছে, তা ভালোই হয়েছে, আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে নিতে পারবো। কাকিমা থেকে দিয়ে দাও তাহলে ওকে। আচ্ছা, আমরা এখানে সংসার নিয়ে চলে এসেছি। ওই যে ব্যাগটা, ওই ব্যাগের মধ্যে সর্বস্ব সংসার রয়েছে, মানে ওখানে আর কি মানে নেই। দুজনে মিলে বাথরুমে চলে যাবো, তো সোনুর কাছে যেতাম। ওখানে 2খানা গোপাল শুয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কলা টলা সব সোনু খাবে বলে ওখানে সোনুর সব খাবার দাবার ছোটো ছোটো করে নিয়ে আসা হচ্ছে। এভাবে নিয়ে আসলে সুবিধে হয়ে যায়। আর ওটা তো সোনুর দুধের এটা প্যাকেট, কোটোটা সব থেকে বড়োটা। সব বাকিগুলো নেস্টাম আছে, মুড়ি গুঁড়ো আছে, চালি গুঁড়ো আছে, যা যা আছে সব ছোটো ছোটো হইতে আনা হচ্ছে। এখানে সব খাবার দাবার এই ব্যাগের মধ্যে সর্বস্ব। আর আমাদের কেটলিটা, একটা ইলেকট্রিক কেটলি আনা হয়েছে, তার ভেতরেই বাচ্চা খাবার তৈরি করা হচ্ছে। ওইখানে আমার সাজাগোজের জিনিসগুলো রাখা হয়েছে। ঘরটা ভালো করে ট্যুর দেবো। এখনো গোপাল উঠিনি, আমরা উঠিনি, কেউ উঠিনি, ছোনো উঠিনি। এখন সাইট সিন দেখার জন্য এই দেখো কি সুন্দর টুপি পরে নিয়েছে, একটু বড় হয়েছে, কোনো ব্যাপার না। দেখো আর পেছনে দেখো সব টিম, বাবা দেখো
হ্যালো পুচকু, আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো তো চলো কি জন্য টুপি টুপি পরে আমরা তো বিকালে খাই, ওরা সকালেই খায়, বিকালে ওরা এসব খায়। ও চলো পিন করবো। এই যে সবাই বসে রয়েছে। ওই বাবা, কপালে তুলে বুকে রেখে এই মাহি এখানে টাওয়ার আছে নাকি? এই মাহি, মাহি ওই দেখো তাকিয়েছে। এই দেখ এই দেখ এই যে বোন। হ্যাঁ কি লিখাচ্ছে? ও যে যা বলবে। আরে খেয়ে নিয়ে চা। আমরা রেডি, খাবার আসবে। চলো একটু ডিস্টার্ব করেনি, চটাপট খেয়ে নিয়েছে। খেয়ে তারপর চটাপট সবকিছু চানটানগুলো করে নিয়েছে। দেখেছে টুপি পরে নিয়েছে। টুপিটা একটু বড় হয়ে গেছে, বাট কিছু অসুবিধা নেই। এই দেখো ওই যে ওটা, ওর নিচে আমাদের হোটেলটা। হোটেলটা অতটা বড় না, ছোটই। আর এটা একটা টিলার উপর, এখানে প্রচুর পলাশ ফুল। নিচে ওই একটা প্রচুর পলাশ ফুল। এখানে খুব সুন্দর একটু বড় হওয়ার পর এই প্রথম বেরিয়েছি, ভালো লাগছে। তারপর উইদাউট বর, হাজবেন্ড টু বি না, ভীষণ ভালো লাগছে। ভাগ্যিস ওকে আনিনি, একটুও টাওয়ার নেই, ভোডাফোনের কোনো টাওয়ার নেই এখানে। মানে মোটামুটি খড়গপুরে পরে আমরা ভোডাফোনের কোনো টাওয়ার নেই, পুরো ফল চলে এসছে। ভীষণ আনন্দ হচ্ছে, নাহলে ওর কাজে খুব সমস্যা হয়েছে। খাওয়া শুরু হয়ে গেছে, এখানে প্রচুর মাটির বাড়ি রয়েছে। মাটির বাড়িতেও যাবো, ইচ্ছা আছে, একটু যাবো, গিয়ে একটু শুট করবো। ওকে দেখতে থাকো। সুন্দর করছে রাস্তায়। আমাদের ওখানে খাচ্ছে না, ঠোঁটি খুলছে না, জল কি খাবে? এটা একটা টাওয়ার, ফটো তোলার জন্যই করেছে। এই দেখো শুন, এই হলো ভিউ, পুরো पहाड़ का व्यू है, असाधारण व्यू है। पुरुलिया का पहाड़ है, পুরো চারপাশে পুরো পাহাড়, পাহাড়ের সুন্দর ভিউ। দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, বাসা এই যে এটা রয়েছে, সুন্দর। আর এটা বিশাল বড় একটা টাওয়ার, এই টাওয়ারে সুন্দর করে এখান থেকে ওঠা হয়েছে টাওয়ার। হ্যাঁ যাবো, চলো, দারুণ লাগছে। যে পাগলাগুলো সব দেখাতে রয়েছে। হ্যাঁ কমলা রং, ওই যে দেখো না সেটা, এই যে চলো চলো ওঠা হচ্ছে। এরা তুমি ওকে আমায় দাও নাকি? অল্প তো পারবা? হ্যাঁ তোকে দেবো। তাই না, তুমি ভিডিওটা দাও না, আমি মঞ্চ ওকে নিচ্ছি ঝপাঝপ করে। তবে সেলফি স্টিক তো আমার যখন পাবো। চলে নি পাবি? হ্যাঁ সেলফি স্টিক আমি পাবো। এই দেখো সুন্দর, দূরটা দারুণ লাগছে, বুঝছে একদম মানে ঢেকে রয়েছে যেন, দারুণ আছে। কুয়াশায় ভর্তি, দেখো কুয়াশায় এখনো ঢেকে রয়েছে, অসাধারণ লাগছে। মাই তো জাপটে জাপটে ধরছে আমায়, দারুণ লাগছে। এই যে মা দিদি, আমি মা দিদির সাথে একটু নাচি করি। হ্যাঁ আমরা লাল পাখা দিতে সেই যা রাঙা মাটি দিতে ওই দেখ
তুমি দেখো সোনু কিরম করছে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছিল রে। তুমি দেখছো দেখছো দেখো। মা কিরা পাগল হয়ে গেল। চল আমরা আর উপরে উঠবো। নায়িকা নায়িকা একা দেবে তো, চলো। খুব মজা করছে, ভীষণ ভালো লাগছে। কি আরাম, কি আরাম, কি আনন্দ, কোনো পলিউশন নেই তো, অসাধারণ। হ্যাঁ অসাধারণ লাগছে, চারপাশটা এত সুন্দর, এত সুন্দর। হ্যাঁ গানটাকে আমরা যাই আমরা দার্জিলিং গেছিলাম, অনেক কষ্ট। হবে না, একটু 5 বছর বাবা পারবে না, না না বাবা তো বাবা পারবে না, ও উঠতেই পারবে না। ওরে বাবা, এই আমার এটাই হচ্ছে, এটা তো কোনো অসুবিধা না, এটা খাতা দিব ওখানে গিয়ে দিবু এই টাকা দাঁড়পুরি ঘর দিয়ে বলে দেবে আমি চাকা ভালো লাগে বলছে 3 মাস বহুত চল নেই। ব্যাস ওই একদম টপে গিয়ে একটা ভিডিও তোলো, ছবি তুলি। কি ভালো লাগছে, দেখেছিস ভাই তুই কত ছোট বয়সে এত সুন্দর। মা তুমি জানো আবার হাত দুটো ছেড়ে দিও না, তাহলে জন্য শোনো টুপি পড়ে গেছে, শুনে এই দেখ ফুল গাছ পেয়েছে, ফুল গাছ ধরে টানাটানি করতে। চলে যাও চলে যাও, আমি যাচ্ছি চপ করে। আমি এই ভিডিওটা একটু করে নিই। কি করছো কি করছো, তোমার ফুল দরকার? ফুলগুলো ভালো লেগেছে, এটা ফুলের উপর ঝাঁপিয়ে পড়েছে। টুটু মুখে দিও না কিন্তু বললি আমার, এমনি খেলা করো ফুল নিয়ে। ঝাপাঝাপি শুরু হয়ে গেছে, ঝাপাঝাপি শুরু হয়ে গেছে। ওই বাবা যে মুখে, চলো চলো তোমার ঝুলু ঝু, এই দেখো ফুলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। ফুলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, ওর ফুলটাই দরকার। কত আপেল গাছে উঠেছিস, উঠেছিস আমি সত্যি কাশ্মীর কাশ্মীর ভূস্বর্গ বলেছে কেন? কাশ্মীরের যে তোমার পাহাড়ের যে বরফটা, বরফটা ছোলার গাছ খাচ্ছি আমরা, না ছোলার খাচ্ছে না, চালা গাছ খাচ্ছি, চালা গাছ ভাই পড়ে যাচ্ছে দুই একটা, কিন্তু আমার গাড়ির মধ্যে কিছু করেন না, যাওয়ার সময় গাছ ছেলেরা থাকলে একরকম ছিল, আমি খাওয়া দাওয়ার পরে খাবার গুলো যেমন বলছি সেরকম অতিরিক্ত ভালো লাগলো, হাড়ির পর হাড়ি খেয়ে দেবা, একটুখানি গেলে কিছু হয় না, শীতের মধ্যে দেখি তো মানে